বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বাংলা সাহিত্যের এক রসিক লেখক দাদা ঠাকুর শরৎচন্দ্র। হাস্যরস ছিল তার জীবন জয়ের মন্ত্র। অসম্ভব চরিত্রের দৃঢ়তা, আনমনীয় মানসিক শক্তি, কঠোর কর্তব্য পরায়ণতা। দাদা ঠাকুর ছিলেন সভাকবি এবং তীক্ষ্ণাদী সমাজ সচেতন লেখক। দাদা ঠাকুর ছিলেন একাই 100। তিনি জঙ্গিপুর সংবাদের কম্পোজিটর, প্রুফ লিডার, মুদ্রক, প্রকাশক, সম্পাদক, এমনকি বিক্রেতাও ছিলেন। দাদা ঠাকুর ছিলেন সাংবাদিক, সম্পাদক, সর্বোপরি কবি। দাদা ঠাকুরই ছিলেন ঈশ্বর চন্দ্রগুপ্তের সুযোগ্য উত্তরসূচি এবং শেষ কবি। দাদা ঠাকুরের নিজের একটি প্রেস ছিল, যা তিনি 22 বছর বয়সে মাত্র 46 টাকায় কিনেছিলেন। তবে সেটি ছিল বেশ পুরনো। দাদা ঠাকুর সেই প্রেসের নাম দেন পণ্ডিত প্রেস। তার প্রেসে এক কম্পোজিটর ছিল। সে ছিল বড্ড হাবাগোবা, ফ উচ্চারণ করতে পারত না। যতবারই তাকে ফ বলানোর চেষ্টা করেন দাদা ঠাকুর, ততবারই সে বলতো প। একসময় ওই কম্পোজিটরই বিরক্ত হয়ে বলেছিল, আমাকে দিয়ে হবে না। দাদা ঠাকুর বললেন, হতেই হবে। আর দাদা ঠাকুর যখন বলেছেন হতেই হবে, তখন তাকে ফ না শিখিয়ে যাবেন না। যেভাবেই হোক ফ উচ্চারণ তাকে শেখাবেনই। শুরু হলো অদ্ভুত শিক্ষা। কি শিক্ষা? দাদা ঠাকুর একটা মোমবাতি কিনে আনলেন, মোমবাতি জ্বালালেন, ছেলেটিকে বললেন ফু দিয়ে নেভাও। এবার কিন্তু ফু দিয়েই নেভাতে হলো মোমবাতি। পু করে তো আর নেভানো যাবে না। দাদা ঠাকুর বারবার মোমবাতি জ্বালালেন, আর ছেলেটি বারবার ফু দিয়েই নেভালো, অনেকবার। তারপর একসময় এমনিতেই ফু করতে বললেন। ছেলেটি মুখ দিয়ে ফু করল। তারপর ফু থেকে ফতে আসতে আর বেশি সময় লাগেনি ছেলেটির। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।